ছোটবেলা থেকে শুনে এসেছি যে ঘুষ ছাড়া সরকারি চাকরি হয় না। আমার মেধা যেটুকু আছে আমি সেটুকুই কাজে লাগিয়ে হচ্ছে যে সরকারের সেবা করতে চাই। 25 সাল তো বলে তো মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। 2024 সাল, ছাত্র ও জনতার আত্মত্যাগ, 16 বছরে স্বৈরশাসকের পতন। 2024 সাল লেখা থাকবে ইতিহাসের পাতায়। বাঙালির মনে থাকবে কিভাবে রুদ্ধশ্বাস জুলাই বিপ্লবের রাতগুলো কেটেছিল। রক্তক্ষয়ী যুদ্ধের পর 2024 সালের গণ অভ্যুত্থান আবারও প্রতিষ্ঠিত হলো বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার অধিকারী। আরও একবার সূর্যের উদয়, আরও একবার স্বাধীনতার স্বাদ। তবে সকল কিছু পেরিয়ে আবারও হাসতে শিখেছে বাংলার মানুষ। 2025 সাল কেমন হতে চলেছে, 2025 সালকে নিয়ে কেমন স্বপ্ন দেখছে বাংলার জনতা, চলুন জানা যাক জনতার মুখ থেকে। ছোটবেলা থেকে শুনে এসেছি যে ঘুষ ছাড়া সরকারি চাকরি হয় না। তো আমি চাচ্ছি যে আমার মেধা যেটুকু আছে আমি সেটুকুই কাজে লাগিয়ে হচ্ছে যে সরকারের সেবা করতে চাই। সরকারি চাকরি হোক বা যে কোনোভাবে আমি দেশের সেবা করতে চাই। আশা করি যে নতুন সরকার আসুক, এখানে তত্ত্বাবধায়ক সরকার, এই তো সামরিকের জন্য দলীয় সরকার আসুক, দেশ পরিবর্তন আসুক, দেশের নিয়ন্ত্রণ ভালো আসুক, প্রশাসন একটু পরিবর্তন আসবে। 25 সালের ভাবনা আছে, ইনশাল্লাহ আশা করা যায় দেশ একটু পরিবর্তন আসবে, আমরা একটু শান্তিভাবে চলাফেরা করব, শান্তিভাবে উঠবাস করব। 25 সালের পরে আমাদেরও একটু চিন্তা ভাবনা আছে, আমাদের মেয়েটে বড় হচ্ছে, আমরাও বিয়ে শাদী জীবনযাপনটা একটু ভালোভাবে হোক। 25 সালের এটা আমরা বগুড়া থেকে যানজট যাতে থাকে না, এটা আমরা করতেছি আর কি। আগামীতে সরকার আসুক আর যেটাই আসুক, সে সরকার যেন ভালো হয় সেটাই আমরা চাই। ব্যাটারি চলে তো বাইক যেটা আছে সে যেন চলে, মানুষের 1000 টাকা খরচ করে যান জিনিস নিয়ে আছে সেটা যেন চলে। বেকারত্ব দূর করার জন্য শিক্ষার্থীদের যাতে প্রাথমিক পর্যায় থেকে তাদের কর্মমুখী শিক্ষার যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা করা হয়। 25 সালে আমার যে বিজনেস এটা আরও ভালো করে যাতে আমি গ্রো করতে পারি সেই জন্য আমি চেষ্টা করব। 24 সাল তো ক্যাচাল গন্ডগোলের মধ্যে চলে গেল। 25 সাল তো বলে তো মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাচ্ছি যে আমরা বাঁচি, ভালোভাবে বাঁচি, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসুক, আমরা ঠিক মতন চলতে পারি। তরুণ যে প্রজন্ম এখান থেকে বাংলাদেশের যেন সকল প্রকার দুর্নীতি থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারি এবং বাংলাদেশের যে শিক্ষার যে খারাপ অবস্থা, এই খারাপ অবস্থা থেকে যেন আমরা মুক্ত হয়ে আমাদের জেনারেশনকে ভালোভাবে শিক্ষিত করার দিকে প্রভাবিত করতে পারি। এই দেশটা এখন যাতে আরও উন্নতি হয়, ভালো হয়, এই নির্বাচন যাতে তাড়াতাড়ি হয় এটাই আমরা কামনা করি। ভালো আশা আছে যে নতুন বছর সামনে ভালো যাবে। খাওয়া দাওয়া ওটা মনে করেন যে নতুন বছর আশা করা যায় ভালো খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। ইচ্ছা তো আছে, 24 সালে একটা বিয়ে শাদী করার চিন্তা ভাবনা ছিল, তে আর্থিক অবস্থার কারণে করতে সামনে 25 সালের চিন্তা ভাবনা আছে আর একটা বিয়ে শাদী করার। 25 সালে ভালো কিছু হলে একটা দোকানপাট যদি হয় আমার জন্য ভালোই হবে। ব্যবসা বাণিজ্য ভালোভাবে জানি করতে পারি, জীবনযাপনটা ভালোভাবে চলতে পারে, এই আমরা গরিব মানুষ আর কি চাই।